আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার টিকটক আইডি সেটিংস আপনি কিভাবে সাজাবেন? একটা টিকটক অ্যাকাউন্টকে গ্রো করাতে বা টিকটক ভিডিওগুলোকে ভাইরাল করতে সেটিংস জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার টিকটক অ্যাকাউন্টে যে সমস্ত সেটিংস রয়েছে এই সমস্ত সেটিংস আপনার টিকটক অ্যাকাউন্টে কিভাবে সেট আপ করবেন। মানে আমার টিকটক আইডিতে যে সেটিংসগুলো রয়েছে বা যে সেটিংসগুলো কাস্টমাইজ করা রয়েছে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি এই সেটিংসগুলোকে এইভাবে কাস্টমাইজ করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা গ্রো করবে। আপনার যে ভিডিওগুলো রয়েছে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। আমার যে ভিউজগুলো দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টে যে সমস্ত ভিউজ দেখতে পাচ্ছেন, মানে একটা ভিডিও আপলোড করলেই দেখা যাচ্ছে 10,000 20,000 ভিউজ কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনার টিকটক অ্যাকাউন্টের সেটিংসটা যদি আপনি ঠিক করেন তাহলে দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, প্রচুর দর্শকের সামনে যাবে, আপনার ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসবে। তো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের সেটিংস গুলোকে কাস্টমাইজ করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো টিকটক অ্যাকাউন্টের ওয়াল সেটিংস ঠিক করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে আসতে হবে টিকটকে। আমি এখান থেকে আমার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এখান থেকে একটা ওপেন করে নিয়েছি। আমি আমার অ্যাকাউন্টে দেখাবো আমার অ্যাকাউন্টে যে সমস্ত সেটিংস চালু রয়েছে বা যে সমস্ত সেটিংস অফ রয়েছে আপনার অ্যাকাউন্টে ঠিক সেম টু সেম ভাবে সেটিংসগুলোকে অফ করবেন বা অন করবেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার আসবে, আপনার যে ভিডিওগুলো রয়েছে আপনার ভিডিওতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাবেন। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে চলে যাবো যে তীর যে মেন রয়েছে এখানে একটা ক্লিক করে দিয়েছি। আপনি এখান থেকে সরাসরি যে মেন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। যারা তাদের টিকটক অ্যাকাউন্টটাকে গ্রো করতেছেন বা ভাইরাল করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা সেটিংস যদি আপনার পেজ থাকে এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, আপনার যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করবে না। ওকে, তো আমরা এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে চলে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে চলে যাব যে অ্যাকাউন্ট অপশনে। অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে কিন্তু অ্যাকাউন্টে তেমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস নেই। এখানে আপনার ফোন নাম্বারটা এবং আপনার ইমেল একটা অ্যাড করে নেবেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে একটু স্ট্রং থাকবে, আপনি এখান থেকে এগুলো অ্যাড করে নেবেন। আচ্ছা, অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড রয়েছে, তারপর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, এগুলোতে আমরা যাবো না, এখান থেকে আমরা ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে প্রাইভেসি অপশনে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। অনেকের এখানে কিন্তু এটা চালু থাকতে পারে। যদি আপনার টিকটক আইডিতে প্রাইভেট অ্যাকাউন্ট অপশনটা চালু থাকে তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে না, অন্য কেউ কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখতে পারবেন। অবশ্যই এখান থেকে এটাকে অফ করে দেবেন। ওকে, আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার, আমরা এখানে যাব। আচ্ছা, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো ওয়ান রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে মিলিয়ে নেবেন, মানে আমার অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টের সেটিংস গুলোকে মিলিয়ে নেবেন বা অন করে নেবেন। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আপনি ঠিক সেম টু সেম ভাবে আমার মতো কাজটা করবেন। তারপর আমরা এখান থেকে যদি 3 নাম্বার অপশনে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অফ রয়েছে, তো আপনি জাস্ট এখান থেকে এইভাবে অফ করে দিবেন। তারপর লোকেশন সার্ভিস এখানে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার লোকেশন কিন্তু অন নেই, অনেকের লোকেশন কিন্তু অন থাকতে পারে, আর লোকেশন অন থাকলেও যেটা না থাকলেও সেটাই, আপনি এখান থেকে চ্যানেলটাকে অফ করে রাখতে পারবেন। এইভাবে আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে কমেন্ট অপশনে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন কমেন্ট কিন্তু এভরিওয়ান করা রয়েছে, মানে আমার ভিডিওতে যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে দেখতে পাচ্ছেন। তারপর এখানে রয়েছে ফিল্টার অল কমেন্ট, এটা কিন্তু অফ করা রয়েছে। তারপর রয়েছে ফিল্টার স্প্যাম এন্ড অফনেস ইন কমেন্ট, এটা কিন্তু অন রয়েছে, আপনি অবশ্যই এখান থেকে এটাকে অন করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনি সেটিংস গুলোকে মিলিয়ে নেবেন। আচ্ছা, ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মেনশন এন্ড ট্যাগ, আমরা যদি এই অপশনে যাই এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু দুইটাই এভরিওয়ান করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে দুইটাকে এভরিওয়ান করে দিবেন, মানে আপনাকে যে কেউ চাইলে মেনশন করতে পারবে, যে কেউ চাইলে ট্যাগ করতে পারবে। তো আমরা যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, তারপর রয়েছে এখানে ডাইরেক্ট মেসেজ, আমরা যদি এখানে যাই এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা এভরিওয়ান করা রয়েছে। তারপর রিড স্ট্যাটাস এটা কিন্তু এভরিওয়ান করা রয়েছে বা অন করা রয়েছে। সেফ মোড এটা অন করা রয়েছে, নোট ফিল্টার এটা কিন্তু অন করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে এগুলোকে অন করে নেবেন। আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তারপর এখানে স্টোরেজ এটা রয়েছে এটা এভরিওয়ান করে দেবেন, অনেকের এখানে কিন্তু অন লিমিট থাকতে পারে, ঠিক আছে। আপনি এখান থেকে আপনার স্টোরেজের সেটিংসটা রয়েছে আপনি এখান থেকে এটাকে এভরিওয়ান করে দিবেন। তারপর ডুয়েট ভিডিও রয়েছে এটাকে আপনি এভরিওয়ান করে দেবেন, মানে যে কেউ চাইলে আপনার ভিডিওগুলোকে ডুয়েট করতে পারবেন, এভরিওয়ান করে দিবেন। আমরা যদি স্টিচ অ্যাকাউন্টে যাই এখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভরিওয়ান করা রয়েছে, আমরা এখান থেকে ব্যাক করব। তারপর ডাউনলোডের যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন রয়েছে, মানে আমার যে টিকটক ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যে কেউ ডাউনলোড করতে পারবে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো কেউ ডাউনলোড না করো আপনি চাইলে এখান থেকে এটাকে অফ করে দিতে পারবেন। ওকে, তো আমি চাই আমার ভিডিওগুলো যে কেউ চাইলে ডাউনলোড করো, তো আমি এটাকে অন করে রাখছি, আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে ফলোইং লিস্ট দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা এভরিওয়ান করা রয়েছে, মানে আমি কাকে কাকে ফলো করছি এটা কিন্তু যে কেউ চাইলে দেখতে পারবে। তো আপনি যদি চান তাহলে এখান থেকে এটাকে অন লিমিট করে দেবেন, মানে আপনি যাকে যাকে ফলো করছেন কেউ কিন্তু দেখতে পারবে না। তো আপনি এখান থেকে এটাকে অফ করে দিবেন যদি চান। আর আমি
আমি যাকে যাকে ফলো করছি এটা কিন্তু অন করা রয়েছে, দেখতে পাচ্ছেন এড করা রয়েছে। তো আপনি সেগুলোকে অন করে দেবেন। তারপর লাইক এড ভিডিওস মানে আপনি কোন কোন ভিডিওতে লাইক করছেন এটা যদি মানে অন্য কেউ দেখতে চায় তাহলে আপনি এখান থেকে এটাকে এড করে দেবেন। মানে আপনি কার কার ভিডিওতে লাইক দিয়েছেন আপনি যদি এখান থেকে এড করে দেন তাহলে সবাই দেখতে পাবে যে আপনি কার কার ভিডিওতে লাইক দিয়েছেন বা কার কার ভিডিওগুলো আপনি দেখছেন। আপনি যদি এখান থেকে এড করে দেন তাহলে দেখতে পারবে। আর এখান থেকে যদি ওয়ান লিমিট করে দেন এক্ষেত্রে মনে করেন কেউ দেখতে পাবে না যে আপনি কার কার ভিডিওতে লাইক দিয়েছেন। ওকে, তো ব্যাক করে পেছনে নেবো। তারপর এখানে রয়েছে ফেভারিট সাউন্ড যেটা কিন্তু অফ করা রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে ব্লকেড অ্যাকাউন্ট রয়েছে, মানে আপনার অ্যাকাউন্টে কাকে কাকে ব্লক করে রাখছেন এখানে আসলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করে পেছনে নেবো। মোটামুটি এই হলো সেটিংস এর কাজ এখান থেকে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে চলে যাবো নোটিফিকেশন অপশনে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো অন রয়েছে। অবশ্যই আপনি এখান থেকে সবগুলোকে অন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা অফ করা রয়েছে, বাকি বাদে সবগুলো কিন্তু অন করা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই হলো মোটামুটি মানে অপশনগুলোর কাজ। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে ফ্রি আপ স্পেস নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করতে পর মানে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার আগে এখান থেকে এই যে দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশনকে আপনি ক্লিয়ার করে দেবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ পাবেন, এইভাবে ক্লিয়ার করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে এইভাবে ক্লিয়ার করে দিলাম। তো ক্লিয়ার করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে চলে যাবো আবার সেটিংসে। এখান থেকে সেটিংস সার্ভিস, সেটিং এন্ড প্রাইভেসি। এখানে আসার পর আমরা এখান থেকে চলে যাবো রিপোর্টে প্রবলেম। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন অ্যাকাউন্ট এন্ড গ্রোথ নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে এখান থেকে আপনি এখান থেকে নো অপশন একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু টিকটক টিমের কাছে একটা ফিডব্যাক যাবে যে আপনার অ্যাকাউন্টটা গ্রো করতেছে না, এক্ষেত্রে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করে দিবে। আর অবশ্যই কিন্তু আপনাকে ভালো পরিমাণে বা ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা গ্রো করবে। এছাড়া কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা গ্রো করবে না। আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করে দেন, অন্য কোথাও থেকে একটা ডাউনলোড করে ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ পাবেন না, আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের অল সেটিংস আপনি কাস্টমাইজ করবেন বা ঠিক করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।